আজ আমি বানাচ্ছি লাল শাক ভাজা। এই লাল শাক ভাজা কিন্তু খাওয়ার হজম করতে খুব সাহায্য করে, আর তার সাথে সাথেই চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে। খুব সাধারণ একটা রেসিপি হলেও এর স্বাদ কিন্তু অনেকটাই সুন্দর। লাল শাক ভাজি করার জন্য আমি এক আটি লাল শাক নিয়ে নিয়েছি। এর ডাঁটাগুলো আমি কেটে বাদ দিয়ে শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চেষ্টা করবেন যে কোনো শাক রান্নার আগে খুব ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিতে। এখন আমি একটু শাকগুলোকে কুচি কুচি করে নিব। শাকটা কিন্তু যতটা সম্ভব মিহি করে কাটার চেষ্টা করবেন। বাঙালি বাড়িতে দুপুরবেলা ভাতের সাথে একটা শাক ভাজা থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। শাকটা কিন্তু আমি ছোট ছোট করে যতটা সম্ভব কেটে নিয়েছি। এবার আমি শাকগুলোকে একটু ভাপ দিয়ে নিব। দিয়ে দিলাম একটু লবণ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব কিছুক্ষণ। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন শাকগুলো চুপসে একটুখানি হয়ে গিয়েছে। এখন আমি শাকটাকে ভাজি করে নেব। তাই একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আর রসুন কুচি দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা শাক রান্নার সময় তেল পেঁয়াজ বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শাকের টেস্ট অনেক বেশি ভালো আসবে। এবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার হয়ে গেলে এখন আমি ভাপিয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। খুব ভালো করে এখন শাকটাকে মিশিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিটের মতো এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় মিডিয়াম থাকবে। লাল শাক ভাজাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখেন এর পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। শাকটা কিন্তু খুব বেশি শুকনো শুকনো হলে ভালো লাগবে না খেতে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।